আচ্ছা, একটা প্রজেক্ট করতে হলে আমরা যেটা করি, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। জি ফার্স্ট স্যার। কাজ, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন আমি ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিব, অবশ্যই নাম দিব index ডট index.html। html। তারপর আমাদের কিছু ফোল্ডার লাগবে, যেমন css, তারপর হলো ইমেজেস। এখন আমাদের আচ্ছা ফন্ট অসামটা দরকার পড়তে পারে, যেহেতু এই প্রজেক্টটা করব, ফন্ট অসামের দরকারটা হতে পারে এই যে এগুলার জন্যে। হ্যাঁ, তো আমি আগে থেকেই ফন্ট অসামটাও ইনক্লুড করে রাখতে চাচ্ছি। তো ফন্ট অসামের জন্য ফন্ট অসামটা আসলে আমি ডাউনলোড করি। আর আগের প্রজেক্টে যে আমরা ডাউনলোড করছি। ওগুলা ইউজ করলেও হবে, আগের প্রজেক্টের যারা ডাউনলোড করছেন ওগুলা ইউজ ওকে। করে দিলেও হবে, একই কথা। জাস্ট আমি নতুন প্রজেক্ট করতেছি তো সেজন্য একবার ডাউনলোড করতে চাচ্ছি। আর যদি ফন্ট সামের ভার্সন চেঞ্জ হয় ভার্সন চেঞ্জ হলে কি করবেন? তাহলে কি কাজ করবে আমাদের আগেরটা? আপনি যদি যে ভার্সনে চেঞ্জ হবে ওই ভার্সনটাই অ্যাড করবেন, নতুনটা। আর যদি এরকম হয় যে পুরাতন ভার্সনটাতে কাজ করতেছেন, করতে পারবেন, সেটাও সমস্যা নাই। ও, আচ্ছা। তো ভার্সন চেঞ্জ হলেও সমস্যা নেই, আমরা তো পুরাতন ভার্সনেই কাজ করব যদি আগেরটা চেঞ্জ হয়ে যায় আর কি, যেটা ইউজ করছেন। বুঝেন নাই? স্যার মনে বুঝতে করেন পারছি। উইন্ডোজ 7 চালাচ্ছেন আপনি, উইন্ডোজ আপডেট হয়ে কি আসলো, উইন্ডোজ 10 আসলো। এখন আপনার পিসিতে যদি উইন্ডোজ 10 ইনস্টল না করেন, কোনো সমস্যা আছে আপনার? না, সমস্যা নাই। ওটাই। আমি বলতে চাচ্ছিলাম কি, যে কোনো আইকন টাইকন কি আবার মিস করবে না তো? মিস করবে কেন? আপনারটাতে তো পুরাতনটাই দিয়ে রাখছেন। তো ওটাই বললাম, যদি আপনি উইন্ডোজ 10 ইনস্টল না করেন, আপনার 7 এ তো কোনো সমস্যা করবে না, কারণ জি আপনি স্যার। পুরাতনটাই অ্যাড করে রাখছেন। জি, আচ্ছা, বুঝতে পারছি। অল মিন ডট সিএসএস টা আমি নিলাম, নিয়ে এখান থেকে আমাকে এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, স্যার, ওই যে মেটা চার্টসিট UT8, মেটা নেম স্যার, এটা তো আহ, রেসপন্সিভের একটা পার্ট। না, UT8 রেসপন্সিভের পার্ট না, পার্ট হলো শুধুমাত্র এই লাইনটা, 5 নম্বর যে লাইন। ভিউ পোর্ট হুম, ওয়াইড, ডিভাইস হ্যাঁ ওয়াইড। হ্যাঁ, ওটাই। তাহলে স্যার ওই যে মেটা চার্টসের যে লিখলাম ওটা কিসের জন্য? ওটা আছে, কাহিনী আছে, ওটা আমরা আস্তে ধীরে বুঝবো নি। হ্যাঁ, আহ, ওটা ডিলিট করে দিলেও কিছু হবে না। স্যার আমি গেস করতেছি সম্ভবত ওয়েবসাইটে আলাদা একটা টাইম জোন থাকে, সেটাই কিনা? এটা হলো চার্টশিট, বলতে এটাকে বোঝানো হচ্ছে ক্যারেক্টার সেট, মানে কোন ধরনের ক্যারেক্টার নিয়ে ও, কাজ করব। এটা আমরা বলবো নি এক সময়। হ্যাঁ, সমস্যা নেই। ওকে স্যার। আমি কিন্তু আপনাদেরকে যেটা করতেছি হয়তোবা মানে এমন হতে পারে, মিস্টেক হয়ে যেতে পারে যে আসলে বলতেছি না, বা আমি চেষ্টা করতেছি কি মানে সামনে অনেক কিছু আসলেও বলতেছি না, যখন যেটা দরকার ওটা বলতেছি, যার ফলে যেন আপনাদের চাপ মনে না হয়। জি স্যার, হ্যাঁ, সময়ের আগে বললে ওইটাই প্রবলেম বেশি অনেক হয়ে সময় যায় আবার আরো। ওটা মানে ব্যবহার না করলে মনে থাকবে না। জি স্যার আসলে প্রথমে বুঝতেছিলাম না স্যার, কিন্তু স্যার আসলে আপনার প্ল্যানিংটা স্যার পারফেক্ট স্যার, আমি এটা পরে বুঝতে পারছি স্যার। স্যার সবকিছুই আসতেছে আস্তে আস্তে, মানে যেগুলো আগে আগে চিন্তা করতাম আর কি, যার কারণে স্যার আহ, কোশ্চেন কম। আসবে, আশা করি আসবে, আপনার শিখতে পারবেন, আমি আশা করি পরিশ্রম যদি করে যান শিখতে পারবেন। আর স্যার আরেকটা জিনিস হুম, দেখলাম যে স্যার 3 ঘন্টায় স্যার কিছুই হয় না। কিসের 3 ঘন্টা? জি স্যার, স্যার ওই যে একদিন
মামুন স্যার আর কারা জানি আসলো, বললো যে যারা কাজ করে মার্কেটে ওরা 3 ঘন্টা সময় দিতে হবে কম করে। স্যার আসলে 3 ঘন্টার সময় দিয়ে কিচ্ছুই হয় না ওয়েবে। ওয়েবে মিনিমাম 6+ আওয়ার্স কাজ করতে হবে। হুম। স্যার আরেকটা কথা বলি, হুম, বলেন। স্যার ওই যে ফেসবুকের গ্রুপে যে গিটহাব এটা দেন, হুম, যে লিঙ্ক গুলা যেগুলা করতেছেন এগুলা স্যার আজকে দিয়েন না, আজকে ভিডিওতে দিয়েন না। আচ্ছা, ভিডিও দেখে দেখে দেখি কাজ পারে কিনা স্যার। ইনশাআল্লাহ পারবেন পারবেন। পারবেন না এটা কোনো কথা? এটা কি ইয়ার কোড নাকি যে নাসা হ্যাক করতে যাইতেছেন নাকি? ওই টাইপের তো কিছু না যে পারবেন না। আচ্ছা, আপনাদের বুঝতে মনে হয় সুবিধা হয় হলো ম্যাক্স উইথ দিয়ে রেসপন্সিভ করতে, তাই না? জি স্যার। তাহলে আমি ম্যাক্স উইথ দিয়েই দেখাই। হ্যাঁ, যদিও ম্যাক্স উইটের স্যার থেকে মিনুইটের কোয়ালিটি ভালো হয়, আমরা আস্তে ধীরে ওইদিকে মুভ করব, কিন্তু যেহেতু এটা ভালো বুঝতেছেন তাহলে আমরা এদিকেই দেখি। হ্যাঁ, আচ্ছা স্যার, রেসপন্সিভের মানে কয়টা ওয়ে আছে, মানে কয়টা উপায়ে রেসপন্সিভ করতে পারি? রেসপন্সিভ যে কয়টা ওয়েতে করা যায়, মূলত ম্যাক্স উইট মিনুইট এই দুইটার ক্ষেত্রে। এই দুইটাই? হুম, স্যার এদের কি আবার সাব ক্যাটাগরি আছে? না, স্যার এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ এটাই আমার নাম্বার। স্টার দুইটা কেটে দেন, ঠিক করে দেন। স্টার দুইটা হ্যাক করে বাইর করে ফেলাও, কি হবো? না না এটা খুব একটা কঠিন কিছু না। আপনাদের সাথে তো যোগাযোগ আছে, আর আপনাদেরকে নাম্বার দিলে যে কোনো সমস্যা এই ধরনের কিছু না। আর আমি তো অনেক বড় সেলিব্রিটি টাইপেরও কিছু না যে নাম্বার দিলে সমস্যা। এমনিতেই যেহেতু ভিডিও বুঝেন নাই, যেহেতু ভিডিও হচ্ছে সেহেতু একটু অফ করে রাখলাম, কারণ ইউটিউবে ভিডিওটা গেলে বলা যায় না। দেশ পণ্ডিতের অভাব নাই। হ্যাঁ, পণ্ডিতের দেশে আসলে অভাব নাই। অনেক লোকজন আছে দরকার নাই অযথাই ডিস্টার্ব করে। স্যার বাংলাদেশ দেশে স্যার পণ্ডিতের অভাব নাই, কিন্তু দেশ তো আগাইতেছে মানে স্লোলি। আরে দেশ নিয়ে চিন্তা না করলেও চলবে এই মুহূর্তে, বুঝছেন? এখন আমরা আপাতত এটা নিয়েই ভাবি। দেশ নিয়ে চিন্তা করার অনেক লোকজন আছে। আমাদের দায়িত্বগুলো যদি আমরা ঠিকঠাক মতো পালন করতাম তাহলেই হয়ে যেত রে ভাই। জি স্যার, ঠিক বলছেন। আচ্ছা, মনে করেন গল্প, মানে আমি কোড লিখতেছি আর গল্প করি। হ্যাঁ, মনে করেন আপনারা নকলা থেকে শেরপুর যাবেন। হ্যাঁ, একটা অটো ড্রাইভারকে ভাড়া বলেন, যে ভাড়া নর্মালি ভাড়া ধরেন 50 টাকা। জি স্যার। নর্মালি ভাড়া হলো 50 টাকা অটোর। হ্যাঁ, এখন কোনো এক বোকা অটো ড্রাইভার না যায় না ভুল করে আপনার কাছে 40 টাকা বলে ফেলছে, তাহলে কি করবেন আপনারা? আমরা তো আর সুযোগটা কিছু নিবেন? না বলে চলেন ভাই। 40 টাকা দেবো স্যার। আসলে ওই লোকটা আসছিল হলো পাশের কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে, মানে ভাড়া নিয়ে আসতো, আসলে ভাড়াটা জানে না, বুঝছেন? সেজন্য কখনো যদি কেউ মনে করেন এই ধরনের লোকজন দেখেন যে ভাড়াটা কম বলে ফেলছে, মানে আসলে আপনার এটাই আছে, তখন চেষ্টা করবেন যেন ওই লোকটা যেন না ঠকে, না বুঝে যেন না ঠকে। হ্যাঁ, তাহলে দেখবেন যে কোনো এক জায়গায় আপনিও ঠকবেন না, যে জায়গায় আপনি বুঝেন স্যার না। এই বিষয়টা আমার একদিন হয়েছিল, আমি পরে ওরা লেজ্জ বাড়াই দিয়ে দিছি। এটা ঢাকাতে অনেক বেশি হয়। হ্যাঁ, ঢাকাতে এটা একটু বেশি হয়, কারণ হলো
অনেক সময় অনেক জায়গা থেকে নতুন নতুন লোকজন আসে, তো অনেক কিছুই বোঝে না, এই ধরনের হয়। তো এটা চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, আপনারা যদি টাকা কাউকে তো না স্যার বাড়াই ঠকান, নেয় না বেশিরভাগ। আপনারা যদি মানে কাউকে না ঠকান, আপনিও কখনো ঠকবেন না। জি স্যার, একটা কথাই আছে, যুগের ধর্ম এই, পীড়ন হুম, করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। আচ্ছা, যদিও কথাটা শক্ত, ভালো বুঝলাম না। শামীম ভাই আরেকবার বলেন। কথাটা হচ্ছে মানে এই বর্তমানে বা তুমি যদি জীবনে কাউকে কখনো মানে ঠকাও, তাহলে ভবিষ্যতে তোমাকে কোনো না কোনো দিন ঠকতে হবে অন্য কারো দ্বারা, এটাই। ভাই মানে বাবা এটার তো আর না, কি, ওই লাইনগুলো কাজী বলেন। কাজী নজরুল ইসলাম এই কথাটাকে এইভাবেই বলছে যে যুগের ধর্ম মানে এই পৃথিবীর নিয়ম, এই ধর্মই হচ্ছে এটা যে তুমি যদি কাউকে অত্যাচার করো, সেই অত্যাচার একদিন তোমাকেও মানে ভুগতে হবে। সুন্দর কথা। স্যার আমাদের এই যে আপকামিং হুম যে প্রজেক্ট আমরা করব স্যার, সেটাতে হুম, পুরোপুরি বাংলাতে কিভাবে করতে পারি আমাদের বাংলা ওয়েবসাইটটা? লিখলেই আমরা বাংলা হয়ে যাবে। মানে কোনো ওয়েব ফন্ট কি আমাদের করে নিতে হবে? ওয়েব ফন্ট তো নিতে হবেই, গুগলে অনেক বাংলা ফন্ট আছে, তারপরে বিভিন্ন জায়গায় ফন্ট পাবেন বাংলা, দেখে নেবেন। সেটা যে অসম ফন্টের মতোই সেগুলো করলেই হবে? ফন্ট আছে স্যার আমার না, ফন্ট কি গুগল ফন্টের মতো। ওকে স্যার। এটা না সেম ক্লাস? হ্যাঁ, সবার সেম ক্লাস। চেঞ্জ করে দেব এখন। আপনারা যে আছে ফ্রি ফ্রি প্রজেক্ট করে নিতেছে। আরে ভাই, লস প্রজেক্ট বুঝছেন, এটা যদি ক্লায়েন্টের জন্য করে দিতাম তত কিছু ডলার পাইতাম। এখন আপনারা যদি এটা থেকে বেনিফিট হয়ে শিখে যদি কিছু ডলার টাকা আর্নিং একটা করতে স্বপ্ন, স্যার। পারেন, বুঝছেন, আপনারা যদি কিছু ডলার এটা থেকে আর্নিং করতে পারেন শিখে, তাহলেই মনে করেন একটু শান্তি লাগবে। আর আপনার বাসায় মিষ্টি নিয়ে যাবো নি? হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই নাই, আমি ওই আশায় থাকবো। আপনারা যদি শিখে মিষ্টি নিয়ে আসেন, তাহলে এর থেকে আসলে খুশির আর কিছু থাকবে না। কারণ এই খুশিটা আমি মাঝে মাঝেই বিভিন্ন সময় উপভোগ করছি, খুব খুব মজার আর কি এটা। স্যার আপনার অ্যাড্রেস দিয়ে দেন, ফুড পান্ডা থেকে অর্ডার দিয়ে দিন। না 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 না, এখন না। ফুড পান্ডাতে অর্ডার আপনি দিবেন, আমি জোর করে অর্ডার নিব আপনার কাছ থেকে, আগে আর্নিংটা করে নেন। আচ্ছা, মিষ্টি খাওয়াইবেন না মানে মিষ্টি আমি খাবো, আর্নিং করেন। স্যার আর্নিং এর আগে তো মিষ্টি খাওয়াইতে চাই, নকলা আসেন। নকলা যাবো তো, আহ, 2-1 সপ্তাহ পরে হয়তো মামুন ভাইয়েরা যাবে, তার কিছুদিন পরে আমি যাব। স্যার আপনি আসেন, আপনার সাথে কথা চুক্তি হয়েছে মিষ্টি খাওয়াবো। আপনি না আসলে কি আর মিষ্টি খাওয়াবো? তাছাড়া খাওয়াবেন না? পুরো একদিনের সময় নিয়ে আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো। দেখলেন আপনি আসলেন কিন্তু কোনো অংশ ব্যস্ত হয়ে গেল।
ব্যস্ত মানে বাসা থেকে ধরে নিয়ে আসবো গল্প করার জন্য। রিফাতে খবর দেয়, স্যার আমার বাসার সমস্যা। না স্যার, অবশ্যই না। আপনি যদি আসেন আমার যত কিছুই হোক আমি যাবই। ইনশাআল্লাহ দেখা হবে। আপনার বাসায় যাবেন না জামালপুরে? জামালপুরে তো গেছিলাম কিছুদিন আগে। আর বললেন না কেন? আমার তো বাসা আপনাদের ইয়েতে না, শহরে না, আমার গ্রামে, বুঝছেন? কবে তো শহর স্যার? গ্রামে তো, শহরে ঢোকা খুব কম হয় আর কি। গ্রামে এখন তো আপনি প্রাণ কেন্দ্রে আছেন স্যার, হুম, ধানমন্ডিতে। হ্যাঁ বলতে পারেন এটা। স্যার ধানমন্ডিতে না একটা রেস্টুরেন্ট আছে স্যার, H2O। আমি এখনো যাই নাই H2O রেস্টুরেন্টে, আমি এখনো যাই নাই। আপনাদেরকে পাঠাবো, আমি চিন্তা করতেছি। একদিন দাওয়াত দেন স্যার। দাওয়াত দিব। দাওয়াত তো আপনাদের দেওয়া আছে, হোম ট্যাক্স নিয়ে চলে আসেন। দাওয়াত দেওয়া আছে না? ওগুলো জমায় নেই স্যার, হোম ট্যাক্স আচ্ছা, ক্লাসে 70টা জমায়। নান্দিনা কোথায় আপনার বাসা? নান্দিনা, দাঁড়ান ভিডিও অফ করে নেই, কোন জায়গায় বাসা বলতেছি। আমিও মজা করে কমেন্ট করছিলাম দেখছি। যে আচ্ছা, আয়না তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখেন, এই পর্যন্ত গল্প করেন, কাজ করতে হবে, হ্যাঁ, থামায় দেওয়া যাবে না আবার। সোশ্যাল মিডিয়া লেফট সাইড, আচ্ছা লেফট সাইডকে আমরা ডানে পাঠিয়ে দিব। লেফট সাইড। আচ্ছা স্যার এখানে সিএসএস কি স্যার, এটা এই যে ধারাটাকে ঠিক রাখতে হবে, এলোমেলো হলে তো প্রবলেম হতে পারে, তাই না? পরবর্তীতে নিজেই খুঁজে পাবেন না এলোমেলো হলে। এটা হলো কেমন, আপনি ওয়ারড্রোবে শার্ট গেঞ্জি কিভাবে রাখবেন, সাজায় রাখবেন নাকি এলোমেলো রাখবেন, বিষয়টা আপনার কাছে। এলোমেলো রাখলে আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে, এতটুকুই। স্যার খুঁজে ইন্ডেক্সের পাবেন, কষ্ট হবে। ডিপ অনুযায়ী আমরা ওটার নিচে নিচে ধাপে ধাপে দিলেই মানে ভালো হয়। হুম, আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। এটা গল্প করতে করতেই শেষ, আর কথা বলে না। জি স্যার। টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। হোভার করলে একটা কালার চেঞ্জ করে দেন। যেহেতু সাইডটা ইয়েলো কালার বেস, আমি হোভারে ইয়েলো কালারটা দিতে চাই, দিয়ে দেখি আসলে কেমন লাগে। এখনো শিওর না। অরেঞ্জ দেন, অরেঞ্জ ভালো লাগে। না, অরেঞ্জ কালারটা স্যার কিভাবে দিব? ইয়েলি ভালো। এখানে আসলে দেখেন, আমাদের কালারের বেস কালার দেখতে হবে, হ্যাঁ, এর বাইরে কালার ইউজ করা যাবে না। অরেঞ্জ কালারটা আমাদের সাইডের সাথে ম্যাচ করবে না। স্যার এটা গ্রিন ইয়েলো মেবি ব্যবহার করছি। আচ্ছা, এগুলাকে ইচ্ছা করলে একটা কালার টালার কোনো একটা কিছু করা যায়। স্যার ওখানে স্যার ইয়েলো হোভার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এটা দিব হলো হবারে দিব, তাই না? জি স্যার। দেখেন এগুলো হার্ডলি চেঞ্জ হচ্ছে। তো একটা বিষয়, এ ট্যাগটাকে আপনারা ট্রানজিশন দিয়ে রাখবেন, কারণ এ ট্যাগে নরমালি আমাদের হবার ইফেক্ট থাকেই ম্যাক্সিমাম জায়গাতেই, সেজন্য ডিফল্ট একটা ট্রানজিশন এ ট্যাগে দিয়ে রাখবেন, মানে বারবার তাহলে আমার আর লেখা লাগবে না ট্রানজিশনটা। ম্যাক্সিমাম এটাকে আপনাদের ট্রানজিশন দরকার হবে। আচ্ছা এখন এটাকে কি করতে হবে আমাদের? রেসপন্সিভ, তাই না? জি স্যার। করেন, রেসপন্সিভ করেন। এই পর্যন্ত তো ঠিকই আছে। এখানে নিয়ে এসে নিচে নিচে দিয়ে দিতে পারেন, যেহেতু ভাঙে যাচ্ছে।
কততে দেখেন? 460, 460-এই দিয়ে দেন, বা 50 পর্যন্ত ঠিকই আছে, 40, 40-এর নিচে নিচে দিয়ে দিই। বলেন কি লিখতে হবে? স্যার মিডিয়া ম্যাক্স হোয়াইট, আচ্ছা, এটাকে উইথ 100%, চলে আসছে। তারপর এটাকেও 100% করে দেন। স্যার জি স্যার। আচ্ছা, যে হেডারের মেনু বারটা থাকে স্যার ডিফল্ট মানে পিসি ভার্সনের, কোন সাইটে স্যার বড় করে থাকে, যেমন হোম অ্যাবাউট এগুলো যে থাকে, পরে আমরা স্যার ফোনে নিয়ে আসি একটা আইকন দিয়ে স্যার, এই আইকনের ভিতরে ওই মেনু বারটা অ্যাড করে একটু দেখাই দিবেন। ওই যে ক্লিক করলে যে মেনুটা বের হয়, তাই না? জি স্যার। ওটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে জাভাস্ক্রিপ্ট পর্যন্ত, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বের হয়। আচ্ছা আচ্ছা স্যার, আমি ভাবছিলাম সিএসএস। না না না, সিএসএস দিয়ে 100% হবে না ওটা। এখন দেখেন এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব, এই যে এটাকে পিটাকে। স্যার একটু কোডে যান। যাই। স্যার ওই যে মিডিয়া ম্যাক্স উইডথ নিলেন 440 পিক্সেল, এটা কোনটা? 440 পিক্সেলে এই সিএসএসটা কাজ করবে। ও এটা মানে সম্পূর্ণ ওই আমার ফুল স্ক্রিনটা নিলাম আর কি। ফুল স্ক্রিন 440, এই দেখেন 440 এর উপরে গেলে এটা আর কাজ করবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটাকেও আমার সেন্টার অ্যালাইন করতে হবে। দেখি এটাকে আসলে সেন্টার অ্যালাইন কিভাবে করা যায়। এটা ফ্ল্যাক্স দিছি, এটা দিছি ফ্ল্যাক্স, এই যে এটা ফ্ল্যাক্স ইন্ড দিছি। এখন যদি সেন্টার করে দেই তাহলে সেন্টার অ্যালাইন হয়ে যাবে, তাই না? এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, ইউএল এর মনে হয় একটু প্যাডিং ধরছে কিনা, এই যে প্যাডিংটা ধরছে। জি স্যার, এমনটাই মনে হচ্ছে। ইউএল এর প্যাডিংটা আমরা ফেলে দেই। স্যার গোটো নিয়ে নিল, ওই যে প্যাডিংটা নিছিল। হ্যাঁ, ওটা ব্রাউজার ডিফল্ট থাকে। এখন দেখেন মোবাইলে এখানে এতটুকু গ্যাপ আমার দরকার নাই, এত বড় গ্যাপ। তো আমি গ্যাপটা ইচ্ছা করলে কমাইতে পারি মোবাইলে। সোশ্যাল মিডিয়ার মার্জিন 0। স্যার মার্জিন নাকি রেসপন্সিভ এর জন্য স্যার অনেকটা প্রতিবন্ধক। ডানে বামে মার্জিন প্রতিবন্ধক। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। জি স্যার, রেসপন্সিভ হয়ে গেছে না? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের? স্যার একটু কোডে ইনশাআল্লাহ স্যার এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ স্যার একটু কোডে যান। স্যার কোডে আছে মিডিয়া স্যার ম্যাক্স উইডের পরে স্যার হোয়াইটটা দিছে লেফট সাইড টপ হোয়াইট 100%। এটা স্যার পুরো হেডারের হোয়াইটটা, তাই না? না না না, ওই যে লেফট সাইডে যে অংশটুকু ছিল, লেফট সাইড টপের যে ওটুকু হোয়াইট 100%, ওই যে যেখানে ফোন নাম্বারটা ছিল ওটা আগে 50% করে দিয়েছিলাম, এখন 100% করলাম, মানে ফুল পাবে। স্যার এখানে পি বলতে হয় যে পরের নিচে যে স্যার লেফট সাইড টপ পি, স্যার এই পিটা কি ওই ইয়েরে বুঝাইছে? ওই ফোন নাম্বারটা কি বোঝানো হয়েছে? এটা না, এই যে পিটা স্যার। ও জি স্যার, বুঝতে পারছি। লিওন সাহেব ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ভাই ক্লিয়ার। সাথী ক্লিয়ার?
আশরাফুল ভাই, জি স্যার, জি রুমা আক্তার, জি স্যার। ধন্যবাদ। এই যে দেখেন, আমি কন্টেনার একবারে লিখে ফেলছি এখানে। কন্টেনারের জন্য সিএসএসটাও করে ফেলছি। কন্টেনারের সিএসএস কিন্তু কমন, ম্যাক্স উইথ সেম, তাই না? একই জায়গায় লিখে ফেলছি। কালার, কালার যেহেতু কালার বলে সরি, মানে ক্লাস, ক্লাস যেহেতু একবার লিখলেই কাজ করে, তাহলে আমি বারবার আর লিখলাম না। হ্যাঁ, তার মধ্যে এই যে এটা, এটা কি করে দুইটাকে ডিভাইড করার জন্য এটাও আমি একবারে লিখে নিছি, যেন বারবার আমার সিএসএস না লিখতে হয়। লোগো আউটার, index.html, লোগো। এখন আমি লোগো কই পাই? লোগো এখন আমি আপনাদের কাছ থেকে লোগো নিয়ে নিব। স্যার তাহলে কন্টেনারটা কি শুধু উইডই থাকবে 100%? স্যার কন্টেনারটা উইথ তো 100%, এই যে দেখেন, উইথ নরমালি 100%, ম্যাক্স উইথ 1200, আর বেশি যাইতে পারবে না। আচ্ছা, গুগলের লোগোটা চলে আসছে। তারপর এখানে হলো মেনু অর্ডার। আপনাদের মেনু বানানো আছে না? আচ্ছা, আমি এমনিতেই মেনুগুলো দিয়ে রাখলাম। আপনারা একটু ঠিক করে নিয়েন। এটা আপনারা একটু ঠিক করে নিয়েন এই মেনুগুলো। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। যেহেতু এটা দিছি, এটাতে আমার এই যে ডিপ আউটারেতে আমার ফ্লেক্স করা আছে। ঠিক আছে এ পর্যন্ত? স্যার মেনু তো আইডি দিয়ে নেন। নিলাম, সিএসএস করব। সিএসএস করার জন্য নিছি, আর কিছুই না। আচ্ছা, এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে।
ঠিক আছে, এই বর্ডারটা কই থেকে আসছে বলতে পারবেন কেউ? বর্ডার স্যার মার্জিন বটম দিছেন বা ইয়ার টপ দিছেন যেটা আমাদের কাছে। এর আগেরটা দিছি। গানটা বন্ধ করেন। আর গান শোনা যায়? আচ্ছা, এই অংশটা এখন আমরা মেনু বানাবো। মেনু আউটারের মধ্যে যদি ইউএল থাকে, ইউএল এর যদি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেই, তারপর লিস্ট স্টাইল যদি নান করে দেই, তাহলেই সবগুলো পাশাপাশি চলে আসবে। তারপর যেটা করব, জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স এন্ড করে দিব। ডানে চলে গেছে। এখন হলো আপনাদের যে কাজ সেটা এখন করবেন। এলআই একটা প্যাডিং দিবেন, অল্প একটা, যেন লাগে না যায়, এই জন্যে পরে সব দিকে দেন 2 পিক্সেল দিয়ে দেন। তারপরে এটার ভিতরে যদি এ ট্যাগ থাকে, সাবমেনু তো বানাইতে পারেন। সাবমেনু এখন আর আমি বানাবো না, কারণ সময় লাগবে, আপনারা বানায় নেবেন। ডিসপ্লে ব্লকের পরে প্যাডিং দেন, উপরে নিচে দিলেন 8 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, কালার হোয়াইট। ওকে, হয়ে গেছে। এখন হলো টেক্সট ডেকোরেশন নান। ঠিক আছে, এই পর্যন্ত। হভার করলে কালারটা চেঞ্জ হবে। হভারটা এইভাবে লিখলেও কাজ করে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব হভারটা এইভাবে না লিখে এখানে দিয়ে এটা দিয়ে এইভাবে লিখবেন। ব্যাকগ্রাউন্ড কালার, কি জানি কালারটা ছিল, কালার কোডগুলো মনে থাকে না। শুনতেছেন? আছেন নাকি ঘুমাই গেছেন? স্যার ঘুমাই নাই। ঠিক আছে, দেখেন তো হয়ে গেছে না এটা হভারটা? আচ্ছা, এখন হলো লোগোটার ক্ষেত্রে আসি। লোগো আউটারের মধ্যে যদি ইমেজ থাকে, এর উইডথ দিলাম হলো আমি সাপোজ অটো ম্যাক্স একটা হাইট দিয়ে দিই, মানে এই লোগো যেন বেশি বড় না হয়। ম্যাক্স হাইট দিয়ে দিলাম হলো সাপোজ আমি 70 পিক্সেল, দেখি মানে আটকায় দিলাম, লোগোটাকে বেশি বড় করতে দিলাম না আর কি। এবং এটার যে উপরে যেটা আছে এখানে একটা প্যাডিং দেই, ডানে বামে দুই দিকে। আচ্ছা, এখন এটা হয়ে গেছে কিনা বলেন? জি হয়েছে। আচ্ছা, এখন হলো আমি এটাকে রেসপন্সিভ করব। এখানে আসার পরে মনে হচ্ছে যে ভাঙে যাচ্ছে, এই যে এখানে, তাই না? ভাঙে যাচ্ছে না? কত দেখেন তো, 970 এর পরে ভাঙে যাচ্ছে। তো আমি আর একটু সেফটির জন্য 980 90 এদিকেই ভাঙে ফেলবো। তো যেহেতু 90 এ ভাঙবো, 90 এর ওখানে একটা ব্রেক পয়েন্ট আছে, আমরা জানি সবাই 92, তাই না? বিরানব্বই পর্যন্ত হলো ট্যাব আছে না, ট্যাবের ব্রেক পয়েন্ট ওটা। তো এখানে যখন আসবে তখন আলটিমেটলি আমরা এটাকে হাইড করে দিব, ইউএল যেটা আছে ইউএলটাকে হাইড করে দিব। আর হাইড করব হলো এই যে এটা ধরে, স্যার এই জায়গায় একটা কথা,
এই মিডিয়া যে নিতাছি এই জায়গায় কি সবসময় কি ওয়েট নিয়ে কাজ করব, হাই নিতে হবে না নাকি হাই অটো থাকবো? হাই কি জি স্যার। বুঝলাম না, কি নিবেন? মানে আমরা যে রেসপন্সিভের জন্য যে একটা মিডিয়া নিতেছি, মিডিয়া ম্যাক্স উইট, হুম এই জায়গায় কি সবসময় উইট নিয়ে কাজ করব, হাই হ্যাঁ, কোনো প্রয়োজন নাই? হাইটের আপাতত প্রয়োজন নাই। হাইট দিয়ে খুব মনে করেন 1%-এরও কম হাইট দিয়ে কাজ করা হয়, এবং হাইট দিয়ে কাজ করলে পারফেক্ট হয় না। কি দরকার? হাইট দিয়ে কাজ করলে কখনোই কাজ পারফেক্ট হয় না। জি স্যার। আচ্ছা, এটাকে আমরা প্রথমে নান করে দিলাম। এখন হলো একটা আমাদের বাটন লাগবে। বাটনের আইডি হলো আচ্ছা, আমি একটু এটাকেই সংক্ষেপে লিখতে পারি, MMBTN। এটা তো উপরে লোড করার লাভ নাই, এখানে আমরা লিখব উইডথ দিলাম হলো 35 পিক্সেল, হাইট দিলাম হলো 35 পিক্সেল, ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই অ্যালাইন সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, তারপরে বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড হোয়াইট দিই। চলে আসছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো ট্রান্সপারেন্ট, মানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এটার সাথে কি আছে, এটা ফন্ট অসাম। চলে আসছে। এখন এটার কালারটা হোয়াইট করে দিই। এটাকে ডান সাইডে দিয়ে দিব। তাহলে কি করতে হবে, ডান সাইডে দিলে মেনু আউটারকে ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স ইন্ট, চলে আসছে ডান পাশে। আচ্ছা, তাহলে উপরে এটাকে হিডেন রাখতে হবে। নরমালি এটা হিডেন, এখানে এসে ব্লক করতে হবে। তাহলে এটাকে নরমালি হিডেন করে রাখি। এখন ডিসপ্লে নান, ঠিক আছে। দেখেন সমস্যা আছে কোনো? রেসপন্সিভ ওকে। স্যার বাটনটা উপরে নিয়ে যাই, স্যার কি করলাম, ওই সিএসএস করলাম, তো ওটা যদি আমি নিচে নিয়ে করতাম তাহলে কি প্রবলেম হতো? কোনটা? এটা যে বাটনটাকে স্যার আমি এই যে নাম করলাম না, এটা যদি আমি নিচে একটা নিচে নিয়ে করতাম, যদি এটার নিচে, এটার ভিতরে না স্যার, এর ভিতরে না স্যার, অন্য ওই ডিপটা আর কি নিচে নিয়ে করতাম, বাটনের নিচে বা হ্যাঁ এখানে, সমস্যা নাই, বা অন্য কোথাও সমস্যা নাই, একই কথা। আচ্ছা, এই পর্যন্ত হেডারটাতে কারো কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা না স্যার। আচ্ছা, দেন আমরা চলে যাব হলো আমাদের ব্যানার সেকশনটায়। মেইন ব্যানার, মেইন ব্যানারে একটা ব্যানার ইমেজ লাগবে।
এটাই ধরেন আমার মেইন ব্যানার ইমেজ। এর থেকে সুন্দর সুন্দর ছিল। স্যার ওয়েব ব্যানার লিখে সার্চ দেন, অনেক সুন্দর ব্যানার আসবে। আচ্ছা দেখি, ধন্যবাদ ফর ইউর সাজেশন। ওয়েব ব্যানার, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ব্যানার আছে, কিন্তু এই ব্যানারগুলোকে আমরা নিতে পারি? আচ্ছা এটাই নেই। হ্যাঁ, এই ব্যানারটাই আমরা ডাউনলোড করে এখানে রাখলাম। তো এটাকে যদি আমরা শো করাই ইমেজ থেকে আননেমড, এটা ওকে ঠিক আছে, সমস্যা নাই। এটা চলে আসছে। তো এটাকে আমাকে হাইট উইডথ রাখতে হবে 100%। হ্যাঁ, সবসময় উইডথ থাকতে হবে 100%। তাহলে আমি এটাকে এখানে গিয়ে, আচ্ছা এই সেকশনটা যেহেতু শেষ, আমরা একটা কমেন্ট করি। হেডার ইন্ট হয়ে গেছে না? এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। ঠিক আছে, এটা রেসপন্সিভ কেন হয়েছে? ওই যে আমরা উপরে একটা লাইন কোড লিখছিলাম, এই যেটা ইমেজ ট্যাগের, এই একটা লাইনের জন্যই আমার এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। ইমেজ নিয়ে আমার আর টেনশনই নিতে হচ্ছে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি ভাই, ইয়েস। জি স্যার। বাকিদের কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী সেকশনটায় যেতে পারি। এই সেকশনটা, তাই না? আচ্ছা, এই সেকশনটার ক্ষেত্রে আমি প্রথমে চিন্তা করতে পারি হলো এই যে সেকশনটা আছে, এই যেটা মাঝখানের এইটা, ঠিক আছে? তো এটাকে আমি ধরে নিলাম হলো, আচ্ছা এখানেও আমি লিখে দেই হেডার ইন্ট। সেকশন, ওটা হলো সাপোজ আমি নাম দিলাম বক্সেস। ওকে, কন্টেইনার বানান ভুল করছি, CONTAINER, কন্টেইনার ডিপ আউটার বক্স আউটার। বক্স ইনার, তারপরে হলো আমাদের এখানে হলো H3 নিলাম। কি লেখা আছে? হো উইয়ার, হো উই উইয়ার। তারপরে কি আছে? একটা ইমেজ। ইমেজের পরে আছে হলো কিছু লোরিম। আর কি কিছু আছে দেখেন তো, হয়ে গেল না? এই পর্যন্তই। আচ্ছা স্যার লার্ন মোড এই পর্যন্তই। এখন হলো একটা ইমেজ দরকার আমার। স্যার ওইখানে লার্ন মোড দেওয়া যায় না? লার্ন মোড দিলে দিতে পারবেন, একটা এ ট্যাগ, আর তো কিছু না, জাস্ট একটা এ ট্যাগ। দেন, মন চাইছে হাঁসের ছবি দিবেন, দেন, নাকি আমার মন চাইছে? বক্স 1
ইমেজ বক্স 1 স্যার সেকশন ট্যাগের এটা স্যার একটু আচ্ছা বলবো এটাই আমার হবে 3টা বক্স হবে এরকম। হ্যাঁ, তো আমি আপাতত 3টাকেই কপি করতেছি, পরে আমি কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। তো বক্সগুলা প্রথমে 3 ভাগে ভাগ হবে, রাইট? বক্স আউটার উইডথ হবে 33.33 দিলাম, ভাঙা চলে আসছে। এখন হলো এই যে দেখেন লাগা গেছে, আমার এখানে কি আছে, প্যাডিং আছে। তাহলে আমি প্যাডিং দেই 15 পিক্সেল করে দিলাম। গ্যাপ তৈরি হয়েছে। এখন ইমেজটায় আসেন, বক্স এটার ভিতরে যে ইমেজ আছে এটাই আসেন। ইমেজটায় কি আছে, বর্ডার রেডিয়াস আছে হলো 4 পিক্সেল। আমি দিলাম আর কি 4 পিক্সেল, আমি নিজেও জানি না কত আছে। বর্ডার আছে হলো 1 পিক্সেল। সলিড কালার যদিও মিলতেছে না, কারণ আমি একটু তাড়াহুড়া করে করতেছি, চেক করতে পারতেছি না। হ্যাঁ, এরকম। এখন এইগুলা যে লেখাগুলো আছে এগুলোর নিচে একটা লাইন আছে। এই লাইনটা অনেকভাবেই করা যায়। প্রথমত আমি চেষ্টা করি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করতে। আন্ডারলাইন চলে আসছে, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, কালারটা আলাদা। তো এর মানে এইভাবে হবে না। দেখেন পজিশন রিলেটিভ, ফন্ট সাইজটা একটু বড় করে দেই, ফন্ট সাইজ 30, বড় হলো। আফটার দিলাম হলো বর্ডার বটম 2 পিক্সেল সলিড। সাপোজ আমি রেড কালারটাই দিতেছি দেখার জন্য। উইডথ 100%, হাইট 0, অথবা হাইট 2 পিক্সেল দিয়ে, এটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রেড করে দিতে পারি। কন্টেন্ট ডিসপ্লে ব্লক পজিশন বটম 0 লেফট 0। দেখেন এই পর্যন্ত পারলেন কিনা। ও স্যার শুনতেছেন? হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার এটা আরেকবার দেখান। কিছুই করি নাই, দেখেন HTML-টা বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, তারপরে কি করছি দেখেন, 3 ভাগে ভাগ করছি। 100 3 দিয়ে ভাগ করেন তো কত হয়? হ্যাঁ, মানে 100 3 দিয়ে ভাগ করলে এটাই আসে, সেজন্য এটা দিছি। ঠিক আছে? বক্সেস ক্লাস্টার কি উইথ নিছেন নাকি? কোনটা? 3 বক্সেস টোটাল আর কি পরে 33% করে ভাগ করছে। হ্যাঁ, স্যার এটা নাম টোটাল 100 ভাগ হলো 3, এটাই আসে আর কি। না স্যার, মানে ওই 3 বক্সেসটা তো মনে করেন 1200 পিক্সেল ঝুলে নিব না। কোনটা? যে 3 বক্সেস এটা আমি ফুল উইথ নিছি, কারণ আছে, কারণ আমি তো একটা কন্টেইনার দিয়ে পরবর্তীগুলোকে আটকাইছি। এর ভিতরে কন্টেইনার নিছি না, এই কন্টেইনার দিয়ে আটকাইছি। হ্যাঁ, যেমন 3 বক্সেসকে আমার তো কাজ করা লাগবে। 3 বক্সেস যেমন আমি যদি বলি 3 বক্সেসের ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হলো আমি রেড, 3 বক্সেসের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড দিব, কিন্তু যে কন্টেন্ট এরিয়া ওটার কালার, এই অংশটুকুর কালার আমি আবার হোয়াইট রাখবো। তখন আমি কি করব, এই 3 বক্সেসের মধ্যে
যে কন্টেইনার থাকবে এটার কালারটা অন্য একটা কালার আমি দিতে পারবো, ঠিক আছে? কিন্তু এই অংশটা মানে বাইরের যে অংশটা, এই যে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, এটা আমি এইভাবেই করব। তো আসলে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার রেড না, এখানে আসলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তাহলে এখন এই বক্সগুলো রেসপন্সিভ করে। হ্যাঁ রেসপন্সিভ করি, দাঁড়ান ইমেজটা নেই। বিভিন্ন ধরনের শেপ আছে, শেপগুলো নিলেই হয়ে যাবে। স্যার ইয়েলো প্যাটার্ন লিখে সার্চ করেন স্যার, প্যাটার্নের উপর ওই হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর। আপাতত এটাই দেই, পরে আপনারা ঠিক করে নিন। হ্যাঁ একটু আসলে সময় তো আসলে খুব একটা নাই, সেজন্য এমনিতেই আমি দিচ্ছি, আপনারা একটু ঠিক করে নিন পরে ইমেজগুলা। আচ্ছা এখন হলো এই ইমেজটা চলে আসছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে। আমি জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা, এটার ভিতরে যেটা আছে কন্টেইনার, এটাকে আমি হোয়াইট করে দিব। স্যার 3 বক্সের ভিতরে কন্টেইনার। দেখেন আমি হোয়াইট করে দিলাম। আর ওই ডিসপ্লে ব্লক করা লাগবে, তো ওই ফাঁকা হ্যাঁ রয়েছে এই যে দেখেন এই ফাঁকা গ্যাপটা দেখাচ্ছে, সেটা হলো এই যে উপরের যে ইমেজ ট্যাগটা ছিল, এই যে এটা ব্যানারের, ওটাকে ডিসপ্লে ব্লক করলে ওই গ্যাপটা চলে যাবে, ঠিক আছে? এই গ্যাপটা চলে গেছে। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন এই তিনটা বক্সকে আপনাদের রেসপন্সিভ করা লাগবে। দেখেন তো এখন পর্যন্ত যদি একটু বড় করে দেখি, এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে। আস্তে 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 কমান, এখানে এসে মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে। আমি এখানে দুইটা দুইটা করে দিতে চাচ্ছি, তাহলে কি করব? আচ্ছা এটা দেখে নেই, 700 তাই না? এখানে এসে 3 ভাগে ভাগ করছিলাম, 100 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। দেখেন 3 ভাগে আছে, এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এখন এগুলাকে যদি সেন্টারে নিয়ে আসতে চান তাহলে কি করবেন? এই যে ডিপ বক্স আছে, এই ডিপ বক্সটাকে কার 3 বক্সের ভিতরের যে ডিপ বক্স, এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো চলে আসছে এখন তো ঠিকঠাক। এখন আস্তে আস্তে দেখতে থাকেন, দেখতে দেখতে এখন এখানে আসার পরে মনে হচ্ছে যে একটা করে দিলে ভালো হয়, তাই না? লাগে যাচ্ছে না? কত 460 এ আসার পর একটা করে দিব। তো এটাই কপি করেন, কততে 460 100%, এইটুকুর আমার দরকার নাই। দেখেন একটা একটা করে আসতেছে। ঠিক আছে রেসপন্সিভ। এখন আরেকটা কাজ করতে পারেন, যখন একটা একটা করে আসতেছে তখন তার দুই পাশের এত বড় গ্যাপ আমাদের দরকার নাই। এই যে দেখেন এই যে বক্স আউটারের যে গ্যাপ দিছি, ওটা তো আর দরকার নাই, ওটা তো দিছিলাম হলো যেন পাশাপাশি না লাগে যায় এটার জন্য। তো আমি এখন এই গ্যাপটা রিমুভ করে দিতে পারি, আর ইচ্ছা করলে রাখলেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি মনে হলো যে এত বড় গ্যাপ আমার আর এখন দরকার নাই, আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, এখানে আপনারা নাম ঠিকানা বসাই নিয়েন। এ পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের? স্যার আমারটা বলতে পারবো, আমার ক্লিয়ার। আচ্ছা
এখন কথা হলো আশা করি এই সেকশনটাও আপনারা করতে পারবেন। এখানে দুইটা একটু কঠিন সেকশন আছে আমার কাছে মনে হয় আপনাদের জন্য, ওই দুইটা আমি একটু দেখাই দিতে চাই। একটা হলো রিসেন্ট ওয়ার্কের এই শেপটা, আর হলো এখানে কিভাবে দুই কালারের বর্ডার নিয়ে আসবেন। জি স্যার, আমার ওইটা বুঝছে। আচ্ছা, এখন এই দুইটা বুঝাইলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন কিনা। যেমন এখানে এরো আছে, এরো নিয়ে চিন্তা করার দরকার নাই, এরো আমার লাগবে না। তো আমি বাকি অংশটুকু আপনাদেরকে দেখাই দিব, এই দুইটা মানে এটা আর এই শেপগুলো। প্রথমে আমি রিসেন্ট ওয়ার্ক যেটা আছে এটাতেই যাই। মনে করেন রিসেন্ট ওয়ার্কের মধ্যে কন্টেইনারের মধ্যে আপনি সাপোজ একটা H3 নিলেন, হ্যাঁ, একটা ক্লাস দেন বোঝার জন্য। টেস্ট H3 মধ্যে কি লিখবেন, এটা একটা স্প্যানের মধ্যে লিখলেন। রিসেন্ট ওয়ার্ক H3টাকে কমেন্ট করে নিন, হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আচ্ছা, এটা তো চারদিকে চলে আসছে, আমার দরকার হলো বর্ডার বটম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলেন তো এই কাজটা আমরা কি এই বর্ডারটা দিয়ে করতে পারতাম না, যেটা দিয়ে এখানে যেভাবে করলাম? পারতাম, কিন্তু দুই কালার তো হইতো না। আচ্ছা, দুই কালার তো ওটা আমি করিও নাই, ওটা নতুন কিছু শেখার জন্য আমরা ওইভাবে করছি, বুঝছেন। আপনারাও কেউ কিছু বললেন না, সেজন্য আমি ওই সুযোগে নতুন একটা বিষয় দেখাই দিলাম আর কি, যে বর্ডার যখন ভিন্ন কালারের দরকার হবে। আচ্ছা দেখেন, এই কাজটা আমি এই কালারটা নিয়ে নিলাম, হ্যাঁ। এখন দরকার হলো এই অংশটা, এই যে বর্ডারটা আমি নিয়ে নিছি ইয়েলো কালারের ধরেন। এখন হলো দরকার এই শেপটা আমার, ওকে। তো এই শেপটার জন্য আপনি যেটা করতে পারেন, এটার ভিতরে যে স্প্যান ট্যাগটা আছে, স্প্যান ট্যাগটার ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারেন। প্যাডিং উপরে থেকে দিলেন হলো 10 পিক্সেল, ডানে থেকে একটু মনে হয় বেশি আছে, লেফটে থেকে যদি থাকে মনে করেন অল্প, ডানে থেকে আরো বেশি। লেফটে তো ডানে থেকে আমি দিলাম হলো সাপোজ 50, নিচে থেকে আবার 10, লেফটে থেকে দিলাম 15। কালার হোয়াইট দেই, একটু কালারটা চেঞ্জ করে আপনারা ঠিক করে নিয়েন, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড 15 পিক্সেল হয় নাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরকম আমরা নিয়ে আসতে পারি। এখন হলো এই শেপটা খালি কাটা দিলেই হবে। আচ্ছা, এটা রেড কালারই দেই, তাহলে সেম টু সেম ভালো লাগবে। এখন শুধু আমাকে এইদিকে ক্রস দিয়ে একটু কাটা দিলেই হয়ে যাচ্ছে না, দেখেন তো, আর সবই তো ঠিক আছে। আচ্ছা, এই কাটাটুকু তো আমি শিখাই নাই, এটাকে বলা হলো ক্লিপ পাথ। ক্লিপ পাথে আপনার এই যে দেখেন, ক্লিপ পাথ একটা প্রপার্টি আছে, এটা দিয়ে আপনারা শিখতে পারবেন। ক্লিপ পাথ দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, হ্যাঁ। তবে হ্যাঁ, ক্লিপ পাথ এত কষ্ট করে শেখার দরকার নাই, আমি একটা ওয়েবসাইট দিয়ে দিই, এই যেটা, এটার মাধ্যমে ক্লিপ পাথ আপনারা জেনারেট করতে পারবেন খুব সুন্দর সুন্দর, যে কেমন দরকার। সাপোজ আপনারা ওটাকে চাচ্ছেন এরকম একটা হেক্সাগন, এরকম চাচ্ছেন, এই যে কোডটা আছে এটাকে কপি করবেন, নিয়ে এটাকে দিতে যাচ্ছেন না, এখানে পেস্ট করে দেন, দেখেন আপনার ক্লিপ পাথ হয়ে গেছে হেক্সাগন। যদিও সুন্দর লাগতেছে না, কাজটা হচ্ছে আর কি। তো আসলে আমার যেটা দরকার সেটা হলো এরকম একটা দরকার। এটাকে কি করব, আমি এটাকে ফুল, এটাকে একটু বাঁকায়া দিব, আমার এরকম দরকার।
ঠিক আছে, আমি এখন এটাকে কপি করলাম, করে নিয়ে আগেরটা ফেলে দেই, নতুনটা রিমুভ দিয়ে দিলাম। এবার যদি আমি দেখি হয়ে গেছে কিনা বলেন। অ্যাঙ্গেলটা বেশি হয়েছে, অ্যাঙ্গেলটা কমান তাহলে। স্যার এটা কপি সারা করা যাবে না স্যার, লিখে 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 করা যাবে, একটু কষ্ট হবে। হ্যাঁ, তো আপাতত এভাবেই করেন, সমস্যা নাই। স্যার এটা অনেক ওয়েবসাইটের লিংক ধরিয়ে দেওয়া হলো না? না, শুনেন, ওয়েবের মজার বিষয়টা কি জানেন? ওয়েবের মজার বিষয়টা হলো কি, মোটামুটি সব বিষয়ই করা আছে, জাস্ট জানতে হয় একটু কিভাবে কোন জায়গা থেকে কি নিয়ে কি করতে হয়। কিছু বিষয় শিখতে হয় আর কিছু বিষয় জেনারেট করা যায়। কারণ এটা আপনি বানাইতে গেলে আপনাকে যে পরিশ্রম করতে হবে তার থেকে ওখান থেকে আপনার কতগুলো আছে দেখেন, এর বেশি তো আমার দরকারই হয় না, এর বেশি দরকারই হয় না। আপনি এটাও বানাইতে পারবেন, এটা বানান না, এই যে দেখেন এটা বানানো আছে, জাস্ট কপি পেস্ট। এটা আপনি ডাইরেক্ট যদি চিন্তা করে বানাইতে যান আপনার যে সময়টা নষ্ট হবে, লাভ আছে? এই যে দেখেন, সুন্দর না? আর ওই ওয়েবসাইটে ঢুকে কি কাস্টম ক্রিয়েট করুন, যা মানে আমি যেগুলো আছে এগুলা বাদ দিয়ে অন্য কিছু একটা ক্রিয়েট করব এরকম? হ্যাঁ, ক্রিয়েট তো করা যায়। এই যে দেখেন, একটু দেখান তো। এই যে এরকম আছে না, আমার এরকম দরকার নাই, আমার দরকার হলো মনে করেন উল্টা সিস্টেমের দরকার, ধরেন এরকম দরকার। টাইনে টুনে বানান, কার কিরকম দরকার। সেই হয়েছে, আপনাদের যার যেরকম দরকার ওই রকমই বানাইতে পারবেন। স্যার ঠিক আছে। তো এই শেপটাই আপনি ওখানে পাবেন, এই যে দেখেন। কিন্তু এগুলো আসলে সময় নিয়ে, মানে নিজে বানাইতে গেলে একটু সময় নিয়ে বানাইতে হয়, না হলে ভালো হবে না। দেখেন বাঁকাতারা কোনো কেমন জানি লাগতেছে। হ্যাঁ, নিজে বানাইতে গেলে স্যার কোনটা ব্যবহার করতে হয় একটু এটা বলে দেন। এগুলো সবগুলো আপনার যেটা দরকার হয়, যেমন এই যে ত্রিভুজ, ত্রিভুজটা আপনার এরকম আছে, আপনার ত্রিভুজ এরকম দরকার, আপনার এরকম ত্রিভুজ দরকার, আপনি নেন 3 কোণা, তো অর্ধেক আসবে। আপনার এরকম দরকার ত্রিভুজটা, নেন এরকমই আসবে। এই যে এরকম আছে এখানে। হ্যাঁ, বা ধরেন এই যে পেন্টাগনটা আছে, হ্যাঁ, এই পেন্টাগনের কথা যদি চিন্তা করেন এরকম আছে, আপনি এরকম দেন। স্যার তাহলে অনেক ওয়েবসাইটে তো দেখি এলোমেলো কিছু শেপ নিয়ে ওই শেপের উপরে আপনার কিছু টেক্সট দেওয়া আছে, তাহলে কি ওই শেপগুলো কি এরকম ভাবে করা হয়? এখন ওরা কিভাবে করছে বলতে পারি না, তো এইভাবে করা যায়, বুঝতে পারছেন? আর এই ধরনের অনেক টুলস আছে, এই ধরনের অনেক টুলস আছে। আমরা আস্তে আস্তে সবগুলো টুলসই শিখব। প্রথম দিনই যদি একসাথে সবগুলো টুলস শিখাই দেই, আপনারা বুঝবেন এগুলো তো আরামের জিনিস, আপনারা কষ্ট করতে চাইবেন না, বুঝছেন? হ্যাঁ, পুরো একটা ডিপ ব্রেক করা কি পসিবল স্যার? জি জি, আমরা একটা ডিপকেই কিন্তু করতেছি, এই যে দেখেন স্প্যানকে করতেছি, এটা ডিপকেও আপনি করতে পারবেন। এটা হলো, তাই না? এই দেখেন ইমেজটার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, এই ইমেজটা যদি আপনি করতে চান, যে কোনো একটা ইমেজ ধরুন, এই ইমেজটাতে আমি একটা ক্লাস লিখি, আপনার নামেই লিখলাম, ধরেন গিয়ে এই ইমেজটাকে জেনারেট করেন, আপনার কেমন দরকার। মনে করেন এই সার্কেল দরকার, সার্কেল তো আপনি বানাইতে পারেন, ক্লিপ পাত দিয়েও সার্কেল বানানো যায়। হ্যাঁ, ধরেন আপনার ইমেজটা দরকার হলো এরকম, এটাকে কপি করে নিয়ে পেস্ট করে দেন। দেখেন ওই যেটা আপনার নামে করছি ওই হাঁসটা দেখেন কেমন হয়ে গেছে, বাকি অংশটুকু কেটে গেছে। তারপরে এটা দরকার নাই, এরকম দরকার, কপি করেন, দেখছেন? মানে যেরকম আপনার দরকার এই পাতগুলো, তো মনে করেন এরকম দরকার, চলে আসছে।
আপনার এটাকে একটু কাস্টমাইজ করা দরকার, এই পাতটাকে। সবই ঠিক আছে, আপনি মনে করেন এই অংশটা ভিতরে ঢুকাই দিবেন মন চাইছে এরকম, বা এটা আরেকটু এরকম থাকবে, এরকম করতে চাচ্ছেন। এখানে কিন্তু জেনারেট হচ্ছে, এই যে দেখেন ভ্যালু জেনারেট হচ্ছে, চেঞ্জ করেন দেখেন এটা লড়াচড়া করে জেনারেট হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু বিষয় আছে, এগুলো আরেকটু ভালোভাবে যদি একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। স্যার এই জেনারেটর ওয়েবসাইটগুলো তো আরো বেশি কঠিন কোডিং দিয়ে মনে হয় বানাইছে, তাই না? হ্যাঁ, আমাদের জন্য যেগুলা কঠিন ওরা ওই টাইমটা আমাদের সেভ করে দিছে, ঠিক আছে। কিন্তু স্যার কেউ না কেউ তো এই ওয়েবসাইটটাই বানাইছে, জেনারেটর আপনার ওয়েবসাইট। আমার মতোই কেউ একজন বানাইছে। আচ্ছা, এখন আমি এই যে এটাতেই ওই যে দুইটা কালার কিভাবে নিয়ে আসবো এটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, আপনারা মন খারাপ করেন না যে একটাতেই সবকিছু ইটি করে দেখাচ্ছি। দেখেন এখানে ক্লাস আমি সাপোজ দিলাম হলো ডাবল বর্ডার, এই কয়ে গেছে এই যেটা, হ্যাঁ বর্ডার বটম এটা নাকি না, এই যেটার। হ্যাঁ, H3 এর ভিতরে নরমালি তো আমরা পজিশন অ্যাবসোলিউট তো আমাদের করতে হবেই, করার পরে যদি বক্স আউটারের এরকম থাকে, আফটারে দিলাম এটা, তখন আর 100% না দিয়ে 50% দিব। কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট আছে তো আমি এখানে দিলাম হলো না ব্ল্যাক আছে, কালার কি দেওয়া যায়, আর কি কি কালার আছে বলেন না, হিংসা করতেছেন কেন, বলেন বলেন। আচ্ছা দেন স্যার রেড গ্রিন ব্লু ইয়েলো আচ্ছা দিলাম, কিন্তু তো কাজ করলো না। আচ্ছা, কাজ না করার পিছনে কারণ আছে, যে এই যে এটা সহ দিয়ে দেই, না হলে পাচ্ছে না আর কি। আপনাদের এটা প্রবলেম হবে না, আমি যেহেতু একটার উপরে কাজ করতেছি সেজন্য এরকম আসছে, আপনাদের প্রবলেম করবে না। এখন আসার কথা কি ব্যাপার, H3 ওয়েট 50। আচ্ছা একটু চেক করে দেখি আসলে কি পাইছে এখানে। আফটার, আচ্ছা নতুনটা পায় নাই। হ্যাঁ, এটার ভিতরে যদি এটা থাকে তার ভিতরে H3 আফটার ভালোভাবে একটু রিলোড দেই। বক্স আউটার, আচ্ছা দেখেন ভুল করছি তো, দেখেন এখানে কি দিছি আমি, এই ক্লাস দিছি কোথায়, H3 তে না, আমি এটা উপরে লিখতেছি, এটা তো হবেই না, এটা এখানে এটার সাথে। আচ্ছা দেখেন এটা হাফ আসলো। হ্যাঁ বুঝছেন এখানে কি ভুল করছিলাম, এই যে H3 নাম দিয়েছিলাম। আচ্ছা আপনাদের আসল কষ্ট না দেই, আপনাদেরও কষ্ট হচ্ছে। এই প্রত্যেকটাকে আমি হাফ বর্ডার করে দেই, জান সবগুলোকেই বর্ডার হাফ করে দেই, ফুল তো করতে পারেনি আপনারা। এটাকে দেখেন আমি হাফ করে দেই, এটাকে 100% এর জায়গায় আমি দিলাম হলো 50%। অর্ধেক হয়ে গেছে না, এটাকে আবার কপি করেন, সেমটাকে কপি করে বিফোর। হ্যাঁ কি বুঝেন নাই স্যার? এই যে বর্ডার হাফ করা না, কিছুই করি নাই, দেখেন আগে যেটা ছিল স্যার গোলায় যেতেছে, একটা দিয়ে কাজ করতেছেন তো। আচ্ছা গোলাবে না, এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন।
এটা তো আগেরটাই ছিল নাকি? স্যার আচ্ছা, এখন এই বর্ডারটা কি 100% না? এটাকে আমি 100% না দিয়ে জাস্ট আমি এটাকে অর্ধেক করে দিলাম। কত হলো? 50। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে যেটা করছি এটাকেই, এটা তো আফটার দিয়ে করছি, বিফোর নিয়ে এবার বিফোর নিয়ে এই সেম কাজটাই কপি পেস্ট করে এখানে দিলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই যেন বুঝতে পারেন আপনারা। গ্রিন কালার দিলাম। এবার জাস্ট আগের সবকিছুই আছে, এই লেফট থেকে আগে কি ছিল? 0 ছিল, এখানে 50% দিয়ে দেন, অথবা এটা 0ই থাকুক, এটা লেফটেরটা শুধু রাইটে লিখে দেন। হয়ে গেছে? ডাবল জি কালার। স্যার দেখেন এই পর্যন্ত হয়েছে তো নাকি? করার লিংকটা পরে একটু স্যার বক্স দিয়ে দিলে ভালো হতো এটা জি স্যার কি? হ্যাঁ, এটা দিয়ে দিব আমি। আমি এই যে ফেসবুকে দিয়ে দিব, সমস্যা নাই। জি স্যার আচ্ছা ঠিক আছে, আমি আগামী একটা মানে আমি আপনাদের হোম টাস্ক দিব, অবশ্যই এটা দিব না, অবশ্যই চেঞ্জ করে দিব, তাই না? নাকি জি বলেন? স্যার। না এটাই দিতে বলেন? না স্যার অন্যটা দেন, এটা দেখে অন্যটা করব। স্যার অন্যটাই দেন। একটা হোম টাস্ক দিয়ে দিব, সবাই করে নিয়ে আসবেন, ঠিক আছে? স্যার অন্যটা দিলে যদি গুলাই ফেলি? গুলাবেন কেন? এটা তো দিলে দেখে স্যার এটা দেখে করবেন। গ্রুপ এডিটটা দেন না, শুধু ওই যে গিটহাবটা যদি দেন না। স্যার এটাই দেন, এমনিতেই তো পারি না। আর এটা আচ্ছা ঠিক আছে, জান এটাই দিব, জান একই হোম টাস্ক। ওকে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। স্যার বলেন।